Today we will discuss about drug design and how to optimize target interactions is the subtopic of the topic drug design. In chapter 12, we look at the various methods of discovering a lead compound. So we have had a lead compound. So once it has been discovered, the lead compound can be used as the starting point for drug design. লিড কম্পাউন্ড আসলে সেই প্রথম যে মলিকুলটাকে আমরা স্টার্টিং পয়েন্ট ধরে সেটাকে বিভিন্ন ধরনের মডিফিকেশনের মধ্য দিয়ে সময়ের সাথে সাথে উম, বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেটা আমাদের আলটিমেটলি আমাদের কনজিউম করার উপযোগী একটা ড্রাগে চলে আসবে এবং মার্কেটিং করার উপযোগী হবে। তখন সেইটা হচ্ছে গিয়ে যে একটা মেডিসিনে পরিণত হবে। তো ফার্স্ট সেই স্টার্টিং পয়েন্ট হচ্ছে লিড কম্পাউন্ড। এখানে বলা হয়েছে যে দেয়ার আর ভ্যারিয়াস এইমস ইন ড্রাগ ডিজাইন। ড্রাগ ডিজাইনের তো অনেক উদ্দেশ্য। ইভেনচুয়াল ড্রাগটার আসলে কি থাকতে হবে বা কি থাকা উচিত সেটা হচ্ছে একটা গুড সিলেক্টিভিটি এন্ড লেভেল অফ অ্যাক্টিভিটি টু ইটস টার্গেট এন্ড হ্যাভ মিনিমাল সাইড ইফেক্ট। এই জিনিসগুলো থাকতে হবে যে সে যে টার্গেটে বাইন্ড করবে সেই টার্গেটটা সিলেক্টিভ হতে হবে এবং আহ, যেমন প্রোপ্রানোলল প্রোপ্রানোললকে বাইন্ড করতে হবে হচ্ছে গিয়ে বিটা বিটা রিসেপ্টরের সাথে, হ্যাঁ? বিটা রিসেপ্টর স্পেসিফিক ভাবে বিটা 2 রিসেপ্টরের সাথে অ্যান্টাগনিস্ট হিসেবে বাইন্ড করতে হবে। এইটা হচ্ছে একটা সিলেক্টিভিটি, রিসেপ্টরের ক্ষেত্রে সিলেক্টিভিটি এন্ড লেভেল অফ অ্যাক্টিভিটি ফর ইটস টার্গেট। তারপর তার লেভেল অফ অ্যাক্টিভিটি অবশ্যই থাকতে হবে। তারপর হচ্ছে সাইড ইফেক্ট হতে হবে মিনিমাল। ইট শুড বি ইজিলি সিনথেসাইজড এন্ড কেমিক্যালি স্টেবল এবং সবশেষে বলা হচ্ছে যে এইটা it should be non-toxic and have acceptable pharmacokinetic properties. Non-toxic হইতে হবে কারণ এটা হিউম্যান কনজিউম করবে বা এনিমেলে কনজিউম করবে and have acceptable pharmacokinetic properties. That means হচ্ছে যে ড্রাগটা সেটার হিউম্যান বডিতে যেখানে তার রিচ করার কথা, হিউম্যান বডির যেই অংশে তার রিচ করার কথা সেই অংশের লিপোফিলিসিটি, সেই অংশের হাইড্রোফোবিসিটি বা লিপোফিলিসিটি অথবা হাইড্রোফিলিসিটি অথবা লিপোফোবিসিটি এইগুলাকে ফ্যাক্টর হিসেবে বিবেচনায় নিয়ে ড্রাগটার সলিউবিলিটি বাড়ানো, কমানো অথবা ড্রাগটা কোন pH এ কাজ করবে সেটা ডিটারমিন করা। দেন হচ্ছে গিয়ে যে ড্রাগটা প্রোড্রাগ হিসেবে বডির ভিতরে যাবে কিনা সেটা হচ্ছে গিয়ে অথবা ডিরেক্টলি অ্যাক্টিভ ড্রাগটা হচ্ছে গিয়ে তার অ্যাক্টিভ মলিকুলটা সে কনজিউম করবে কিনা এই ব্যাপারগুলা pharmacokinetic property দেখা হয়। Although these topics are in separate chapters, it would be wrong to think that they are tackled separately during drug optimization. আসলে সেই জিনিসটাকে সেপারেটলি বলা হবে এরকম ভাবাটা ভুল। কারণ উম, it would be foolish to spend months or years perfecting a drug that interacts perfectly with its target but has no chance of reaching that target because of adverse pharmacokinetic properties. বলা হচ্ছে যে এটা হচ্ছে একটা বোকামি হবে যদি কিনা ড্রাগ অপটিমাইজেশন এর সময় যদি কিনা হচ্ছে এই ড্রাগটা পারফেক্টলি তার টার্গেটের সাথে ইন্টারেক্ট করতেছে কিনা এইটা দেখার জন্য হচ্ছে মাসের পর মাস বা বছরের পর বছর হচ্ছে টাইম স্পেন্ড করা হয়। কিন্তু দেখা গেল যে এইটা হচ্ছে তার টার্গেটে রিচ করার চান্স হচ্ছে নাই। কারণ কি তার অ্যাডভার্স ফার্মাকোকিনেটিক প্রপার্টিজ। কাজেই আগে হচ্ছে গিয়ে আমি অ্যাফিনিটিটা চেক করব, দেন হচ্ছে অ্যাফিনিটি চেক করার পরে অনেক
পরে বছরের পর বছর পার করে তারপর হচ্ছে ফার্মাকোকিনেটিক প্রপার্টি চেক করে দেখলাম যে এটা হচ্ছে গিয়ে হিউম্যান বডির সাথে কম্প্যাটিবল না। আ সেই ক্ষেত্রে তো আসলে পুরা প্রজেক্টটাই লস হয়ে গেল। এইজন্যই বলা হচ্ছে যে ফার্মাকোকিনেটিক প্রপার্টি আসলে যে একটা নির্দিষ্ট সময় অতিক্রমের পরে গিয়ে চেক করতে হবে বিষয়টা এমন না। এটা এই ধরনের সবগুলা কাজ দ্যাট মিনস ড্রাগ এর সাথে ইন্টারেক্ট করছে কিনা রিসেপ্টরটা দ্যাট মিনস অ্যাফিনিটি চেকিং অ্যান্ড ফার্মাকোকিনেটিক প্রপার্টিজ চেকিং এগুলো সব সাইমালটেনিয়াসলি হবে। Pharmacodynamics and pharmacokinetics should have equal priority in influencing drug design strategies and determining which analogs are synthesized. উম, এখানে স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ নিয়ে কিছু কথা আছে। যদি একটু স্কিপ করব, যতটুকু বলার দরকার ততটুকু। স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ হচ্ছে যে উম আমরা তো জানি যে একটা লিড কম্পাউন্ড এটার স্ট্রাকচার যখন আমাদের কাছে জানা হয়েছে যে মেডিসিনাল কেমিস্ট কি করে? যে মেডিসিনাল কেমিস্ট হচ্ছে এসএআর স্টাডি করে। দ্যাট মিনস স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ স্টাডি করে। তো উনার এইম হচ্ছে is to identify those parts of the molecule that are important to biological activity and those that are not. কোন ধরনের ফাংশনাল গ্রুপ গুলো বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি দিচ্ছে এবং কোনগুলা দিচ্ছে না এগুলাকে একটু ডিটারমিন করা। If it is possible to crystallize the target with the lead compound bound to the binding site. যদি ক্রিস্টালাইজ করা সম্ভব হয়, the crystal structure of the complex could be solved by X-ray crystallography. এখন যদি ক্রিস্টালোগ্রাফি করা না যায় তাহলে কি করতে হবে? যে তখন হচ্ছে যে however, this is not possible if the target structure has not been identified or can't be crystallized. It is then necessary to revert the traditional method of synthesizing a selective number of compounds that vary slightly from the original structure. তখন হচ্ছে এই ধরনের অনেকগুলা কাছাকাছি ধরনের অনেকগুলা কম্পাউন্ডকে হচ্ছে সিনথেসাইজ করে একটু স্লাইটলি চেঞ্জ করে অরিজিনাল স্ট্রাকচার থেকে একটু চেঞ্জ করে তারপরে স্টাডি করে দেখতে হবে যে কোনটা হচ্ছে গিয়ে বায়োলজিক্যাল ইফেক্ট হচ্ছে ভালোভাবে দিচ্ছে। One can imagine the drug as a chemical knight entering the body in order to make battle with an affliction. এগুলো আর পড়ার দরকার নেই। উম আচ্ছা এখানে যদি দেখি যে বাইন্ডিং রোল অফ অ্যালকোহলস অ্যান্ড ফেনলস। অ্যালকোহল আর ফেনলে বাইন্ডিং রোলটা কিভাবে প্লে করে? আমরা জানি যে উম অ্যালকোহল আর ফেনল এগুলা হচ্ছে যে ফাংশনাল গ্রুপস যেগুলা আ কমনলি প্রেজেন্ট থাকে ড্রাগস গুলার মধ্যে অ্যান্ড হচ্ছে আর অফেন ইনভলভড ইন হাইড্রোজেন বন্ডিং। এখন হাইড্রোজেন বন্ডিং হয় কিসের মধ্যে? হাইড্রোজেন বন্ডিং হয় হাইড্রোজেনের সাথে অন্য একটা মোর ইলেক্ট্রোনেগেটিভ একটা অ্যাটম যেমন অক্সিজেন অথবা নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের যে ইন্টারেকশন সেটাকে বলা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। একটা বিশেষ ধরনের ভ্যান ডের ওয়ালস ইন্টারেকশন হচ্ছে কি আ একটা বিশেষ ধরনের interaction হচ্ছে গিয়ে হাইড্রোজেন বন্ডিং। The oxygen can act as a hydrogen bond acceptor. আসলে হাইড্রোজেন বন্ড যেটা এইটার অ্যাকসেপ্টর হচ্ছে গিয়ে অক্সিজেন। কারণ উম আর হচ্ছে গিয়ে হাইড্রোজেনটা হচ্ছে হাইড্রোজেন বন্ড ডোনর। কারণ হাইড্রোজেন হচ্ছে সে নিজেই ডোনর হিসেবে কাজ করে। আর অক্সিজেন হচ্ছে তার অ্যাকসেপ্টর হিসেবে কাজ করে। এবার ডিরেকশনাল প্রেফারেন্স ফর হাইড্রোজেন বন্ডিং ইজ ইন্ডিকেটেড বাই the arrows. আ হাইড আ the directional preference এখানে দেখানো হয়েছে যে হাইড্রোজেন বন্ড এটা দেখানো হয়েছে। But it is important to realize that slight deviations are possible. One or all of these interactions may be important in binding the drug to the binding site. আসলে এই হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর বা হাইড্রোজেন বন্ড ডোনেটর হিসেবে যে তারা কাজ করছে, এই কাজগুলো ডোনর হিসেবে কাজ করছে, এই কাজগুলো আসলে উম ইন্টারেকশন এ হেল্প করতেছে যে যে ইন্টারেকশনটা কি করে যে বাইন্ডিং সাইটের সাথে ড্রাগকে হোল্ড করে রাখছে। যেমন এই যে এখানে দেখাচ্ছে যে
ফেনল, ফেনলের মধ্যে যে অক্সিজেন আর হাইড্রোজেন, হাইড্রোজেনটা ওখানে হাইড্রোজেন বন্ড ডোনার আর আ হাইড্রোজেনটা হচ্ছে হাইড্রোজেন বন্ড ডোনার, অক্সিজেনটা হচ্ছে হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর। আ হাইড্রোজেনের অক্সিজেনের মধ্যে যেই লোন পেয়ার ইলেকট্রন গুলা আছে এইজন্য অক্সিজেন অ্যাকসেপ্টর হিসেবে কাজ করছে। আর হাইড্রোজেনের মধ্যে থাকা যেই পজিটিভিটি সেটা কি করছে যে ডোনর হিসেবে কাজ করছে। Synthesizing a methyl ether or an ester analog would be relevant in testing this, as it is highly likely that the hydrogen bonding would be disrupted in either analog. Let us consider the methyl ether first. এখানে হচ্ছে analog দিয়ে হাইড্রোজেন বন্ডিংটা চেক করা হচ্ছে। কিভাবে? যে there are two reasons the either why the ether might hinder or prevent the hydrogen bonding of the original alcohol. From the obvious explanation is that the proton of the original hydroxyl group is involved uh, as a hydrogen bond donor, and by removing it the hydrogen bond is lost. এখান থেকে দেখা গেছে যে মিথাইল ইথার আর এস্টার থেকে যখন হাইড্রোজেনটাকে সরিয়ে নেওয়া হচ্ছে তখন হাইড্রোজেন বন্ড ডোনরটাই তো কি হলো? সরে গেল এবং এইটা রিমুভ করার ফলে হাইড্রোজেন বন্ডটা লস্ট হয়ে গেছে। However, suppose that the oxygen atom is acting as a hydrogen bond acceptor. Uh, so could it still take part in hydrogen bonding? Well, it may, but possibly not to the same extent. কারণ কি? যে the extra bulk of the methyl group should hinder the close approach that was previously attainable and is likely to disrupt hydrogen bonding. এক্ষেত্রে হাইড্রোজেন বন্ড হওয়ার পসিবিলিটি খুবই কমে গেছে কারণ এরা স্টেরিক শিল্ড হিসেবেও কাজ করছে বা একটা এক্সট্রা বাল্ক অফ দ্য মিথাইল গ্রুপ এইটা অন্য হাইড্রোজেনের সাথে তার ইন্টারেক্টকে কি ওয়ান কাইন্ড অফ বাধা দিচ্ছে। সো the hydrogen bonding may not be completely prevented, but we could reasonably expect it to be weakened. আসলে বলা যায় হাইড্রোজেন বন্ডিং এখানে তেমন একটা থাকবে না বললেই চলে। কারণ হাইড্রোজেন বন্ড ডোনর যেটা ছিল হাইড্রোজেন সেটা এখানে রিমুভড হয়ে আছে। এখানে আরেকটু কথা আছে যে of course one could then argue that the carbonyl oxygen is potentially a more effective hydrogen bond acceptor. It is in a different position relative to the rest of the molecule and may be poorly positioned to form an effective hydrogen bond interaction with the target hydrogen target binding region. এখানে দেখানো হয়েছে যে ইথার অ্যানালগ এর সাথে যে অ্যালকোহল বা ফেনলের হাইড্রোজেন বন্ডিং এর যে ইন্টারেকশন গুলোর কম্প্যারিজন। এখানে আছে যে ইলেকট্রনিক ফ্যাক্টর মানে কিভাবে হচ্ছে গিয়ে এইটা স্টেবিলাইজ হচ্ছে সেটা বলা হচ্ছে এখানে। যেমন অক্সিজেনের যে লোন পেয়ার ইলেকট্রন গুলো এগুলো হচ্ছে এই লোন পেয়ার ইলেকট্রন গুলার সাথে যে কার্বন অক্সিজেন যে বন্ড এই বন্ডে ইন্টারেকশন হচ্ছে এবং কার্বন থেকে আসলে ইলেকট্রনকে টেনে নিচ্ছে হচ্ছে অক্সিজেন একটা টেনে নিচ্ছে এবং কার্বন আবার অক্সিজেন থেকে টেনে নিচ্ছে। এভাবে এটা স্টেবিলাইজড হচ্ছে, যেটা হচ্ছে ইলেকট্রনিক ফ্যাক্টর বলে একটা পজিটিভ পার্ট এবং একটা নেগেটিভ পার্ট তৈরি হচ্ছে। অক্সিজেন দুইটা অক্সিজেনের মধ্যে একটা জায়গায় হচ্ছে অক্সিজেনের মধ্যে লোন পেয়ার ইলেকট্রনের ডেফিসিয়েন্সি হচ্ছে আর আরেকটা জায়গায় এক্সেস লোন পেয়ার ইলেকট্রন দেখা যাচ্ছে। ফলে প্লাস মাইনাস সাইডের তৈরি হয়েছে। এটা হচ্ছে ইলেকট্রনিক ফ্যাক্টর। এবং একটা স্টেরিক ফ্যাক্টর আলোচনা করা হয়েছে যে ফ্যাক্টরস বাই হুইচ অ্যান ester group can disrupt the hydrogen bonding of the original hydroxyl group. এই ক্ষেত্রে দেখা গেছে যে রিসেপ্টরের সাথে যে ফেনল গ্রুপটা আছে এইখানে হাইড্রোজেনটা এখানে যে অক্সিজেনটা সেই অক্সিজেনটা হচ্ছে অ্যাকসেপ্টর হিসেবে কাজ করছে, হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর। আর এইখানে যে অ্যানালগটা আছে CH3C হলো H হওয়ার কথা সেইটা সরে গিয়ে এখানে একটা মিথাইল গ্রুপ এডেড হলে যা হয় আরকি। অর্থাৎ এটা যদি এখানে যদি হাইড্রোজেন না থাকে তাহলে অক্সিজেনের সাথে ইন্টারেকশন করতে পারবে না। রিসেপ্টর অক্সিজেনের সাথে
এনালগের যে হাইড্রোজেন সেটা interact করতে না পারলে that means এখানে এনালগের মধ্যে যে হাইড্রোজেন হাইড্রোক্সিল যে OH এই H টা আসলে এখানে অন্য কোনো মিথাইল বা অন্য কোনো গ্রুপ দ্বারা হচ্ছে সাবস্টিটিউটেড বা রিপ্লেসড অবস্থায় আছে। তারপর উম তারপর বাইন্ডিং অফ অ্যালকিনস আছে। তারপর দি বাইন্ডিং অফ কিটোনস অ্যান্ড অ্যালডিহাইড এগুলো আছে। কিটোনস অ্যান্ড অ্যালডিহাইড। কিটোনস অ্যান্ড অ্যালডিহাইড এর মধ্যে হচ্ছে যে আচ্ছা এখানে বাইন্ডিং রুল অফ অ্যালকিনস যে লাইক অ্যারোমেটিক রিংস অ্যালকিনস আর প্ল্যানার অ্যান্ড হাইড্রোফোবিক সো they too can interact with hydrophobic regions of the binding site through van der Waals interactions. The activity of the equivalent saturated analog would be worth testing as as the saturated alkyl region is bulkier and cannot approach the relevant region of the binding site so closely. Alkenes are generally easier to reduce than aromatic rings, so it may be possible to prepare the saturated analog directly from the lead compound. এখানে অ্যালডিহাইডের কিটোনের আর অ্যালডিহাইডের বাইন্ডিং রোল দেখানো হচ্ছে যে হাইড্রোফোবিক বাইন্ডিং রিজিয়ন। তারপর হচ্ছে অ্যালকিনের মধ্যে দেখানো হচ্ছে যে তারপর হাইড্রোফোবিক বাইন্ডিং রিজিয়ন এটা দেখানো হচ্ছে অ্যালকেনের মধ্যে। বাইন্ডিং interactions are possible for a carbonyl group কারণ কার্বনিল গ্রুপে হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর এবং হাইড্রোজেন বন্ড ডোনার হিসেবে অক্সিজেন ভূমিকা রোল প্লে করতে পারে। তারপর পসিবল হাইড্রোজেন বন্ডিং ইন্টারেকশনস ফর আয়োনাইজড অ্যামাইন্স। পসিবল বাইন্ডিং ইন্টারেকশনস ফর অ্যামাইন্স এখানে বাইন্ডিং রুল অফ অ্যামাইডস এখানে অ্যামাইডস এর বাইন্ডিং রুল নিয়ে ডিসকাশন করা হয়েছে। So many of the lead compounds currently studied in medicinal chemistry are peptides or polypeptides consisting of amino acids linked together by peptide or amide bonds. Amides are likely to interact with binding sites through hydrogen bonding. The carbonyl oxygen atom can act as hydrogen bond acceptor and has the potential to form two hydrogen bonds. Both the lone pairs involved are in sp2 hybridized orbitals which are located in the same plane in the amide group. The nitrogen cannot act as a hydrogen bond acceptor because the lone pair interacts with the neighboring carbonyl group and is described earlier. Primary and secondary amides have a NH groups which allows the possibility of this group acting as a hydrogen bond donor. এখানে যেমন হচ্ছে এখানে দেখানো হচ্ছে যে interaction of nitrogen lone pair with a neighboring carbonyl group in amides. Then হচ্ছে secondary and tertiary amides. The alkylation of a tertiary amide and formation of secondary amide.
দেন এখানে হচ্ছে যে বাইন্ডিং রুল অফ কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্টস। এখানে যেটা দেখাইছে যে possible binding interactions of quaternary ammonium salts. So quaternary ammonium salts are ionized and can act with carboxylate group by ionic interactions. Another possibility is an induced dipole interaction between the quaternary ammonium ion and any aromatic rings in the binding site. আচ্ছা, আইসোস্টিয়ার কি? আইসোস্টিয়ার হচ্ছে the atoms or groups of atoms which share the same valency and which have chemical or physical similarities. For example, thiol SH, NH2, and CH3 are the isosteres of OH, whereas sulfur NH and CH2 are isosteres of oxygen. Isosteres can be used to determine whether a particular group in an important binding group or not by altering the character of the molecule is controlled way as possible. Replacing oxygen with CH2, for example, makes little difference to the size of analog, but will have a marked effect on its polarity, electron reception, and bonding. Replacing OH with a larger acids may not have such an influence on the electronic character, but steric fields become more stringent. এখানে একটা কথা আছে, বিটা ব্লকার propranolol has an ether linkage replacement of the OCH2 segment with the isostere CH, CH, CH2, CH2, CH2 elimination activity, whereas replacement with NH, CH2 add